ছোটোবেলা চুরি বানায় হাতে পড়তাম। আপু কেমন আছে? ভালো।
ইউ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে বোঝো আমাকে, থ্যাংক ইউ। এতক্ষণ কাজ করছি বোঝো নাই, সুখ থাকলে কি আর রাইতে 3টা বাজে ভাত খাই? বোঝো নাই, সকালের খাইছে সন্ধ্যায়, আর দুপুরটা খেয়েছে রাইতেরটা খেলাম এখন, বুঝো নাই। থ্যাংক ইউ তোমরা বোঝার জন্য, থ্যাংক ইউ। এই দেখো রান্না করছিলাম আজকে, আমার হাতে রান্না করলে মজা, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মজা আছে আমার হাতে রান্না। আমি যেমনি রান্ধি না কেন, আমি থ্যাক ব্যাক করে রান্ধি তো মজা আছে। একটু তরকারি অল্প একটু লইলেই খাওয়া যায়। মানুষ আসলে আবার রান্না টান্না ভালো করে করতে পারি না, মানুষ একটু খাওয়াইতে পারি না। এই দেখো আমরা কতগুলো ওষুধ খামো, পানি খামো, জীবন বাঁচামো। এই দেখো, এই একটা ওষুধের দাম 20 টাকা, এই একটা ওষুধের দাম 13 টাকা, এটার দাম 9 টাকা,
এটার দাম 12 টাকা। এই দেখো নি তোমার সামনে তো খাই ডেলি ডেলি, দেখছো? এখনো কও যে নাটক, আমি নাটক করি, কও তোমরাই তো কইবা, আমার ভাই বোনেরা আমার কয় কোকা। কই না বড় না, সই না বড়। আমি যদি সহ্য করি, আল্লাহ আমার অনেক বড় গিফট দিব, বুঝছো? বুঝছো, আল্লাহ আমার অনেক বড় গিফট দিব আমি যদি সইতে পারি। বোন, তুমি আগে নিজের যত্ন নাও, নিজে সুস্থ থাকলে সন্তানের খেয়াল রাখো। এই জিনিসটা তো বোঝে না মানুষ। বাবা কি আগে মনে কুলাহানের মুখে খাওয়ানটা দিলে একবারে কি মা হইয়া যাবো গা, একবারে খুব মা হয়ে যাবো। এটাই তো আগে আমার খাইয়া সুস্থ হইয়া পরে বাচ্চাদেরকে আমার যত্ন নিতে হইব। এটাই তো বুঝে না বোন, বুঝো নাই? এটাই তো বোঝে না। আই যে আমি সারাদিন কাম করি, আগে আমার মুখে খাবারটা দিয়া আমি তাজা হইয়া পড়াশোনা করে খাওয়াইতাম, পড়াশোনা করে স্কুল দিতাম, পড়াশোনা করে লইয়া আদর করতাম, পড়াশোনা করে ঘুরতাম লইয়া। হ্যাঁ, আগে তো আমার খাইতে হইব, আগে আমার বাঁচতে হইব, বুঝো নাই? আরে কোগা এতে আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আর এগুলা ওই যে মানুষে কত ফোটা ফোটা দেয়, ঝেলে মেলে এই বিটি ভালো না, আমার এইটাও কোনো যায় আসে না। কারণ গরিব মানুষ, ওই না থেকে অভ্যাস, ওর চেয়ে খারাপ জায়গায় ছিলাম। আর উনি তো বালাই 3 বেলা ভাত পাই, চিন্তা নাই, টেনশন নেই, ভাত খামো ঘুমামো বয়ে থাকবো। আপু কথা বলেন, বলতেছে তো কত কথা কয়, কই গিয়া আমরা গরিব মানুষ, আমগো ওই বড় জেলখানা, ওই জেলখানা মানুষের খোটা দেয়, জেলে নাও। আল্লাহ ভাগ্য রাখলে জেনে রাখবো, আল্লাহ ভাগ্য হেনেই থাকবো, বুঝো না? আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালোই থাকবো। আপু তোমার সাথে দেখা করতে চাই, চলে আসবো নবীনগর বলে বাজার। যে শয়তানগুলো বলে তারা তোমার হিংসা করে, তাই এমন করে। হ্যাঁ, এটাই আপু, আমি কষ্ট করি, আমি কাম করে ভাত খাই। আমি জীবনে কেউ কইতে পারবেন কারো থেকে 10টা টাকা নিছি, কইছে যে 10টা টাকা দেন অথবা আমার কিছু টাকা দেন, আমি আমার সংসার চালাই। আমি বুক ফুলে কইতে পারবো, ঠিক আছে? জীবনে কার থেকে কিছু নিয়ে নেই, তো নেওয়ার প্রয়োজন পরেও নাই। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ, আল্লাহ রে বলে, আল্লাহ তোমার কখনো কারো থেকে 10 টাকা নেওয়ায় না, আল্লাহ তোমার কাছে এটাই দাবি, তোমার পাও ধরে অথবা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, যেন জীবনে কারো কাছে হাত না পাততে হয়। আল্লাহ তাআলার কাছে এটা ভিক্ষা চাই, আল্লাহ তুমি দিও আমারে। আমি কষ্ট করে ভাত খাই, আমি তো কারটা চাই না, তাই না? কারো মন চাইলে খুব। আমি কিন্তু এর আগে অসুস্থ ছিলাম, যেন অসুস্থ থাকার ভিতরে মাঝখানে ঝামেলা হয়েছে। তো এখনও আমি কালকে পর্যন্ত বিছানায় ছিলাম, আজকে একটু সুস্থ। হ্যাঁ, আমি অনেক অ্যান্টিবায়োটিক খাইছি, খাইয়া আমি ফুললে গেছি গা। এই যে মুখ চোখ ফুলছে না, পেট পুট ফুলছে, অ্যান্টিবায়োটিক খাইয়া। কারণ আমি জানি আমি যদি তাড়াতাড়ি সুস্থ না হই, আমি যদি অ্যান্টিবায়োটিক না খাই, সুস্থ না হই, তাহলে কিন্তু আমার খবর হয়ে যাবে না, তাহলে কিন্তু আমার সমস্যা হইতে পারে, ঠিক আছে? এগুলোকে দ্রুত আমি অ্যান্টিবায়োটিক খাইলাম, খাইয়া তারপরে তোমাকে পরীটা কি ঘুমাইছে আপু, ওকে দেখাও
রাখছো এখন দেশে এর অবস্থা ভয়াবহ বাচ্চাদের। হ্যাঁ, ওরা ভালো মতো বোন সবারই খেয়াল রাখতেছি, চেষ্টা তো কম করি না বোন, খেয়াল রাখি একটু। কাশি কুশি ঠান্ডা ঠান্ডা লাগছে, ওষুধ ফষুধ খাওয়াইতেছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ বাচ্চায় রাখলে, আল্লাহ বাচ্চায় রাখলে দেখতে পারবা। আপু আমি নতুন, আচ্ছা ইপিজেড থেকে অবশ্যই চলে আসবেন, দেখা হবে। ইপিজেড থেকে আমার বাসায় তো মাত্র 20 মিনিট। ইপিজেড থেকে যদি আপনার বাসায় আসেন, রিস্কালে আসলে 20 মিনিট লাগবে, একদম আমার বাসার সামনে। নতুন ইপিজেড থেকে আমার বাসায় আসলে 20 মিনিট। তো আমি সকাল বিকেল লাইভ করবো, লাইভে আসবেন। আর একটা বকুল সর্দার পেজ আছে, অবশ্যই পেজটা ফলো করবেন। মানে সাহস রেখে চলেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো থাকবেন। কারো কোনো কথায় কিছু আসে যাবে না। দোয়া করি তোমার ছেলে মেয়ের জন্য, সুস্থ থাকো। থ্যাংক ইউ, 2টা কমেন্ট পেলাম, বেশ দিলটা বইয়া গেল গা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।